হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা যে পার্সেন্টেজ শুরু করছি, পার্সেন্টেজে আমাদের দুটো তিনটা ক্লাস হয়েছে, ঠিক? এবং আজকে পার্সেন্টেজ আমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন মানে পার্ট, এবং ফোর্থ নাম্বার পার্টে আজকে আমরা দেখব সাকসেসিভ কেস। সাকসেসিভ কেস অর্থাৎ যে কী ধরনের কোয়েশ্চেন আছে সাকসেসিভ কেসের ক্ষেত্রে, যে কোনো একটা গ্রামের জনসংখ্যা হয়তো 100 জন, দিয়ে সেটা প্রতি বছরে 10% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর কত হবে? এই ধরনের যে কোয়েশ্চেনগুলোকে, সেগুলোকে বলা হয় সাকসেসিভ কেস। আমি দেখেছি এই ধরনের কোয়েশ্চেন করতে তোমাদের স্টুডেন্টরা যারা আছে অনেক ঝুঁকি পোহাতে হয়। ঝুঁকি পোহাতে মানে অনেকটা কষ্ট করতে হয়, ঠিক আছে? কিন্তু আমি যে নিয়মে তোমাদেরকে সাকসেসিভ কেস মানে এই ধরনের অঙ্কগুলো করিয়ে দেবো, এরপর থেকে কোনো রকম প্রবলেম হবে না। আর এই যে নিয়মটা যেটা আছে, এই যে নিয়মটা, সেই নিয়মটাতে কী করবো, তোমাদের এই নিয়মটাতে তোমাদের যে সিম্পল ইন্টারেস্ট যেটা আছে, সিম্পল ইন্টারেস্টও কিন্তু এই নিয়মে হয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই এই নিয়মে হয়ে যাবে। এই যে সাকসেসিভ কেসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং সাকসেসিভ কেসের ইউজটা অনেক জায়গাতে অনেক মেথে অনেক রকম করে করা হয়, ঠিক? এই ক্লাসটা স্পেশালি তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই কনস্টেবল, এসআই বা তোমাদের টেট এক্সামে যেসব ম্যাথ থাকে, ডব্লিউবিপিএসসি, অর্থাৎ যে পরীক্ষাই হোক না কেন, তোমাদের যে পরীক্ষাগুলোতে ম্যাথ থাকে সেই পরীক্ষার জন্য ডেডিকেটেডলি সেইভাবে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করানো হয়। এবং এই কোয়েশ্চেনের ধরন তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা হাই কোয়ালিটি তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হয়, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, যে একটা গ্রামের জনসংখ্যা 5000 জন। লিখিয়ে দেবে কোয়েশ্চেনগুলো, আমি পুরোটা লিখছি না। একটা গ্রামের জনসংখ্যা 5000 জন, প্রতি বছর 2 বছরে 10% করে বৃদ্ধি পায়। 10% করে বৃদ্ধি পায়, ঠিক আছে? প্রতি বছর 10% করে বৃদ্ধি পায় কোনো গ্রামের জনসংখ্যা 5000 জন, 10% করে প্রতি বছর বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পর তোমার জনসংখ্যা কত হবে সেটা চাইছে, ঠিক? জনসংখ্যা কত হবে সেটা জিজ্ঞেস করছে। অর্থাৎ কোনো একটা গ্রাম, সেটাতে বর্তমান যে জনসংখ্যা সেটা দিয়েছে তোমার 5000 জন, এবং প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। এই ধরনের অঙ্ক করাতে তোমাদের অ্যাপ্রোচ কীরকম থাকে পরীক্ষার হলে, কেন যেরকম তোমরা যখন করো এই ধরনের পরীক্ষার অ্যাপ্রোচ যে হিসাবে তোমরা করো, সেগুলো কী করে করো, যে 5000 দিয়ে সেটাতে 10% বৃদ্ধি করে, অর্থাৎ 5000 ইন্টু 10^100 দিয়ে যেটা বেরোলো সেইটার সাথে আবার 10% করে করো, তাই তো? এইভাবে তোমরা অ্যাপ্রোচ করো। কিন্তু আমি যে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তারপর দেখে দেখো যে এই ধরনের কোয়েশ্চেন করতে একেবারে একটু তোমাদেরকে এফোর্ট করতে হবে না। প্রথমে হচ্ছে 10% করে বৃদ্ধি, তাহলে আমাদের যেমন পার্সেন্টেজ করি, 10% বৃদ্ধি অর্থাৎ 10^100 সমান 10 একে 10, 1 10, এবং যেহেতু বলেছে বৃদ্ধি, দ্যাট ইজ 10 থেকে 1 বাড়লো, সেটা হয়ে গেল 11/10, ঠিক? এরপর আমরা কি করব, এরপর যেহেতু বলেছে 2 বছর, তাহলে আমরা 10 থেকে 11, 10 থেকে 11 হচ্ছে তো, আগে 10 ছিল এখন 11 হয়ে গেল, তার 10 থেকে 11 আমরা দুবার লিখবো, বেশ, অন্য কিছু না। এইটাকে বলা হয় সাকসেসিভ কেস। এরপর কি করব, 10 10 গুণ করবো 100, 11 11 গুণ করলে হয় 121, ঠিক আছে? এরপর আমাকে কি চাইছে, তাহলে এইটা তোমার আগে জনসংখ্যা, এবং এইটা ছিল পরে জনসংখ্যা। এইটা আগে ছিল এবং বৃদ্ধির পর এইটা পরে হলো, এতটুকু বুঝতে কোনো রকম অসুবিধা নেই। এই 10টা ছিল আগে এবং 11টা হলো পরে, তাহলে এইটা তোমার আগের, এইটা পরের। এবং আগের জনসংখ্যা বলেছে 5000 জন, ঠিক? এবং 10% পর বৃদ্ধির পর 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আগেরটা যদি 5000 বলে, এবং আমি অনুপাতে আগেরটা বের করলাম 100, তাহলে 100 সমান আমি 5000 করতে পারি, যেমন তোমাদেরকে করাচ্ছিলাম আমি পার্সেন্টেজের ক্ষেত্রে। এটা যেহেতু আগের জনসংখ্যা বের করলাম, আমি আগে 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 গুণ করলাম, তাহলে আগেই বেরোলো, পরে পরে বের করলাম, পরে বেরোলো। তাহলে 100 সমান 1000%, এই শূন্য কাটা গেল, দুটো শূন্য কাটা গেলে 1:50। এবার 1 সমান যদি 50 হয়, তাহলে বলছে 2 বছর পর জনসংখ্যা, 2 বছর পর জনসংখ্যা কত হয়েছে, 121 অর্থাৎ 121 ইন্টু 50, সেটা তোমার অ্যান্সার হবে 5 একে 5, 5 দুগুণে 10, শূন্য হাত থাকলে 1, 5 একে 5 কে 6, অর্থাৎ 6050। এইটা হবে তোমার 2 বছর পর জনসংখ্যা। তোমাদেরকে বোঝানোর জন্য এতটা টাইম লাগলো। তোমরা এই অঙ্কগুলো কীরকম অ্যাপ্রোচ হবে পরীক্ষার হলে জানো, 10% করে বৃদ্ধি পাচ্ছে 2 বছর, অর্থাৎ 10 থেকে 11, 10 থেকে 11। এটা করার দরকার নেই। 100 থেকে 121, 100 সমান 5000, তাহলে 1 সমান 50, আর 121 সমান 121 ইন্টু 50, 5 একে 5, 5 দুগুণে 10, 6050। এটা তুমি হয়ে গেল অ্যান্সার। হার্ডলি তোমার ক্ষেত্রে 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে একটা ম্যাথ করতে। তাহলে তুমি ভাবো তোমার পুরো এক্সামে কতটা টাইম বাঁচবে। আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। সেম ইম্পর্টেন্টভাবে, এতটাইভাবে ইম্পর্টেন্সের সাথে তোমাদের প্রতিটা কোয়েশ্চেন করানো হবে, এবং এই কোয়েশ্চেনগুলো করার পর তোমরা যে কোনো একটা মক টেস্ট তুলে নিও।
ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তোমাদের ডব্লিউবিপি এসআই বা ডব্লিউবিপি কনস্টেবলে যে কোনো একটা তোমরা মক টেস্ট তুলে নিও, এবং পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে, পার্সেন্টেজ চ্যাপ্টার আমি এত দূর অবধি যতগুলো করিয়েছি, যে কোনো তুমি কোয়েশ্চেন করো, যদি তুমি আটকাও তখন আমাকে বলবে, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, একটা শহরের জনসংখ্যা 62,500, দ্য পপুলেশন অফ এ টাউন ওয়াজ 62,500 2 ইয়ার্স ago, অর্থাৎ 2 বছর আগে 2 ইয়ার্স আগে তোমার জনসংখ্যা ছিল 62,500। আমি এইভাবে লিখছি, তোমরা ভাষাতে লিখে নেবে। বলছে প্রতি বছর যদি 4% করে হ্রাস হয় তাহলে বর্তমান জনসংখ্যা কত। প্রতি বছর 4% করে হ্রাস হচ্ছে, তাহলে জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা কত হবে। ঠিক, দেখো কি বলছে, 2 বছর আগে জনসংখ্যা ছিল তোমার এইটা, এবং 4% করে বৃদ্ধি হচ্ছে, হ্রাস হচ্ছে, তাহলে জনসংখ্যা কত হবে। যেহেতু বলছে হ্রাস হচ্ছে, তাহলে যে জনসংখ্যাটা এরপর আমার অ্যান্সারে আসবে সেটা নিশ্চয়ই এর চেয়ে ছোটো হবে। কেন? কারণ প্রতি বছর হ্রাস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাই তো। তাহলে তোমার 2 বছরে 62,500, 4% করে যদি হ্রাস হয়, আমি কি করবো, 4%টা দেখব। 4% সমান সেই সাকসেসিভ কেস, 4% সমান 4 এর 100, 4 একে 4, 4 25 100, সেটা হবে 1 এর 25, এবং যেহেতু হ্রাস হচ্ছে অর্থাৎ 25 থেকে 1 কমছে, সমান হচ্ছে 24/25। ঠিক আছে, এরপর 2 বছর হয়েছে, 2 বছর টাইম দিচ্ছে, তাহলে আমি একবার 25 থেকে, 25 ছিল আগে, 24 হয়ে গেল, কমলো যেহেতু, আবার 25 ছিল, 24 হয়ে গেল। ঠিক আছে, এরপর 25 25-এ 625, আর 24 24-এ হয় তোমার 576, 24 24-এ হয় 576। এত দূর অবধি কোনো অসুবিধা নেই। এইটা ছিল তোমার আগের জনসংখ্যা, এইটা হলো তোমার বর্তমান জনসংখ্যা। দেখো বর্তমান জনসংখ্যার রেশিওটা কম এবং আগের জনসংখ্যার রেশিওটা বেশি, এবং আগের জনসংখ্যা তোমার দিয়ে দিয়েছে 62,500। তাহলে এইখানে যদি 625-এর সাথে আমি 625 রেশিও সমান যদি লিখি 62,500, তাহলে আমার এক রেশিও কত বেরোবে, এই 625 620 কাটা যাবে, অর্থাৎ এক রেশিও 100 হবে। এক রেশিও যদি 100 হয়, 576 রেশিও কত হবে, 57600, অর্থাৎ 57,600। তাহলে 4% করে যদি হ্রাস পাই 2 বছর পর, যে কোনো গ্রামের জনসংখ্যা ছিল 62,500, সেইটা 2 বছর পর 4% করে হ্রাস পেলে 57,600 জনসংখ্যা হবে। ঠিক, কোনো প্রবলেম নেই। সাকসেস এই ধরনের কোয়েশ্চেন না তোমাদেরকে আমি মাথা খারাপ করো, আমি জানি না হয়তো তোমাদের অ্যাপ্রোচ যদি আমি যেভাবে করাচ্ছি সেরকম করে যদি করো তাহলে ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাপ্রোচটা যদি ওইভাবে থাকে যে প্রতিবারে আমি করব 5%, অর্থাৎ 5-এর 100, সেইটাকে বিয়োগ করব, দিয়ে যেটা বেরোবে সেটা থেকে আবার করব। যেমন তোমরা প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে করো, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কেমন করো, যে একটা জিনিসের দাম 200 টাকা, 10% যদি লসে বিক্রি করা হয়, তাহলে ক্রয় মূল্য যদি 500 টাকা হয়, তাহলে নতুন ক্রয় মূল্য কত হবে, না বা নতুন বিক্রয় মূল্য কত হবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি এই যে তোমাদের যে ট্রেডিশনাল নিয়মে করো, তাহলে কিন্তু খুবই পস্তাবে। আমি যখন দেখিয়ে দেবো, দেখবে প্রফিট অ্যান্ড লস যখন করানো হবে, তোমরা বুঝতে পারবে যে একেবারে নর্মাল জিনিস, মানে কোনো রকম টাইমই লাগবে না ওইসব অঙ্কগুলো করতে। ঠিক, সে যাই হোক, যখন ওটা করাবো তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, value of a commodity decreases 10% annually if it was purchased 3 years ago and present value is 5,832. What is the purchase price? কি বলছে দেখো, বলছে একটা জিনিসের দাম 10% করে প্রতি বছর হ্রাস পাচ্ছে, 10% করে প্রতি বছর হ্রাস পাচ্ছে, এবং জিনিসটাকে 3 বছর আগে এর 3 বছর আগে কেনা হয়েছে, এবং বর্তমান দাম বলছে 5,832। তাহলে বলছে 3 বছর আগে কত দাম ছিল, অর্থাৎ 3 বছর আগে কত দাম ছিল। আবার কোয়েশ্চেনটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলছে একটা জিনিসের দাম 3 বছর আগে ছিল 5,700, একটা জিনিসের দাম প্রতি বছর 10% করে হ্রাস হতে থাকে, প্রতি বছর একটা জিনিসের দাম প্রতি বছর 10% করে হ্রাস হতে থাকে, এবং 3 বছর পর সেই জিনিসটার দাম হয় 5,832, অর্থাৎ দাম কমে কমে 5,832 হয়। বর্তমান ক্ষেত্রে সেটা দাম কমাটা খুবই অসুবিধা, বর্তমান ক্ষেত্রে দাম কোনোদিনই কমে না। সে যাই হোক, 3 বছর আগে তাহলে দাম কত ছিল, এইটা তোমাকে চাইছে, অর্থাৎ এইটা দিয়েছে তোমার প্রেজেন্ট প্রাইসটা, অর্থাৎ বর্তমান যে দামটা সেটা দিয়েছে, প্রেজেন্ট ভ্যালু যেটা দিয়েছে সেইটা, তার বলছে 3 বছর আগে দাম কত ছিল। প্রতি বছর 10% করে হ্রাস হচ্ছে, এবং বর্তমান হ্রাস হওয়ার পর 3 বছর পর হ্রাস হওয়ার পর 5,832 হয়েছে, তাই 3 বছর আগে দাম কত ছিল। ক্লিয়ার? আমি 10% করে হ্রাস হচ্ছে, অর্থাৎ 10-এর 100, দ্যাট উইল বি 1/10,
যদি হ্রাস হয় সমান হয়ে যাবে 10 থেকে 1 কমলে হয়ে যায় 9 10। এরপর তোমার কি হচ্ছে 3 বছর হচ্ছে, অর্থাৎ আমি 3 বার লিখবো, অর্থাৎ আগে 10 ছিল 9 হয়ে গেল, 10 ছিল 9 হয়ে গেল, 10 ছিল 9 হয়ে গেল। এরপর আমি যদি এটা গুণ করি 10 10 100 1000, আর 9 9 81, 9 81 729, 8 9 72, 9 9, ঠিক আছে। তাহলে এইটা তোমার ছিল আগে দাম, এবং 10% করে হ্রাস হওয়ার পর 3 বছর পর এইটা বর্তমান দাম হয়ে গেল, এইটা হয়ে গেল বর্তমান দাম। এবং তোমাকে দিয়েছে যে বর্তমান দাম 5832, তাহলে 3 বছর আগে কত ছিল, তাহলে বর্তমান দাম 729, তাহলে 729 বর্তমান দাম, এটা রেশিও 729 রেশিও সমান হবে 5832, ঠিক আছে। তাহলে 1 রেশিও সমান কত হবে, 1 রেশিও এটাকে যদি আমি ভাগ করি, দেখো 7 দ্বারা, 7 7 49, 763, তাহলে হচ্ছে না। আমি যদি 8 দ্বারা করি, 8 7 56 হয়ে যাওয়ার চান্সটা আছে, তাহলে 8 দিয়ে যদি করি 8 9 72 2, 8 9 72 2 হাত থাকলো 7, 8 2 16, 16 আর 7 23 3 হাত থাকলো 2, 8 8 7 56 আর 2 58 মিলে যাচ্ছে। তাহলে আমার 7 দিয়ে পুরোপুরি কাটা যাচ্ছে, তাহলে 1 রেশিও সমান 8 আসছে। 1 রেশিও যদি 8 আসে, তাহলে আমার 3 বছর আগে কত দাম ছিল 1000 রেশিও, অর্থাৎ 1000 ইন্টু 8 সমান 8000। এই জিনিসগুলো তোমার এখন বোঝাতে হয়তো তোমার 1 মিনিট টাইম লাগছে, কিন্তু পরীক্ষা হলে টাইম লাগবেই না জিনিসটা আরেকবার বুঝিয়ে দিয়ে দেখো। বলছি 10% করে হ্রাস হচ্ছে কোনো একটা জিনিসের দাম 3 বছর পর, তাহলে 3 বছর আগে দাম কত ছিল, যদি বর্তমান দাম হয় 5832, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম 5832 টাকা, প্রতি বছর 10% করে হ্রাস হয়, তাহলে 3 বছর আগে জিনিসটার দাম কত ছিল, এইটা কোশ্চেন। 10-এর 100 করলাম, 9-এর 10 হলো, 3 বছর যেহেতু, তাহলে 3 বার লিখলাম, যেহেতু আগে যখন বলছিল 2 বছর তখন 2 বার লিখছিলাম, কিন্তু এখন বলছে 3 বছর, তাহলে আমি 3 বার লিখলাম। 10 10-এ 100, 100 10-এ 1000, 9 9 81, এবং 81 9 9 8 9 72, 729, ঠিক আছে। তাহলে এইটা ছিল তোমার আগে, এবং যেহেতু হ্রাস হচ্ছে তাহলে বর্তমান হচ্ছে 729, এবং বর্তমান তোমার দিয়েছে 5832, তাহলে 729-এর সাথে যখন 532-এর আমি কাটাকাটি করছি, তখন আমার 729 রেশিও সমান এইটা, এবং 1 রেশিও চলে আসছে 8, 1 রেশিও যখন 8 চলে আসছে, তখন আমার 1000 রেশিও হয়ে যাচ্ছে 8000, ঠিক আছে। এইটা হচ্ছে 3 বছর আগের দাম ছিল, জিনিসটার দাম 3 বছর আগে ছিল 8000 টাকা, এবং সেটা 10% হারে কমতে কমতে 3 বছর পর দাম হয়ে গেছে 5832। বলছে একটা লোক 2007 সালে যে বেতনটা পায়, সেটা তোমার 2006 সালের থেকে 10% বেশি ছিল, 10% বেশি ছিল, অর্থাৎ 2007 সালে যে বেতনটা পাচ্ছ, সেই বেতনটা 2006 সালের থেকে 10% বেশি ছিল, এবং 2007 সালে ও বেতন পাচ্ছে 8,80,000 টাকা, 8,80,000 টাকা বেতন পাচ্ছে। তাহলে ও 2006 সালের বেতনটা কত ছিল, ঠিক। তাহলে দেখো, যেহেতু বলছে তোমার যে 2007-এর যে বেতনটা, সেটা 2006-এর চেয়ে 10% বেশি ছিল, 10% বেশি ছিল, তাহলে আমি বলতে পারি কি যে 10% ওর বৃদ্ধি হয়েছে, 10% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 10-এর 100, অর্থাৎ 1-এর 10, এবং বৃদ্ধি হয়েছে অর্থাৎ 11-এর 10। এরপর আমাকে একটা জিনিস বলো, ওর বেতনটা কখন বেশি ছিল, 2007 সালে না 2006 সালে? ওর বেতন 2007 সালে বেশি, কেন? কারণ 2007 সালের বেতন 2006 সালের চেয়ে 10% বেশি, এবং 2007 সালে বেতন পেয়েছি 8,80,000, তাহলে 2006 সালে ওর বেতন কত ছিল? তাহলে 2007 সালে নিশ্চয়ই বেশি ছিল, তাহলে এইটা তোমার 2007 সালের, এবং এইটা তোমার 2006 সালের। যেহেতু ওর ইনক্রিমেন্ট হয়েছে বেতনের ক্ষেত্রে, তাহলে বলছে 2006 সালে ওর বেতন কত ছিল। এরপর দেখো, ওর 2007 সালে বেতন ছিল 8,80,000, অর্থাৎ 11 রেশিও 8,80,000, 3 4টা শূন্য, 1 রেশিও যদি করি, 11 কে 11, 8 11 88, এবং 4টা শূন্য, 1 2 3, অর্থাৎ 1 রেশিও হয়ে যাচ্ছে 8,000, তাহলে ওর 10 রেশিও হয়ে যাবে 8 লাখ টাকা, 5টা শূন্য হয় লাখে, ঠিক আছে। তাহলে 10 রেশিও হয়ে যাচ্ছে 10 ইন্টু 8,000 সমান হয়ে যাচ্ছে ওর 8 লাখ টাকা, ঠিক আছে। 1 2 3 4, 8 লাখ, 4টা শূন্য, সরি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5টা শূন্য, ঠিক আছে। অর্থাৎ 8 লাখ টাকা ওর হয়ে যাচ্ছে বেতন। কোয়েশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। একটা লোকের 2007 সালে বেতন ছিল 8,80,000 টাকা, যেটা ওর 2006 সালের চেয়ে 10% বেশি ছিল, তাহলে ওর 2006 সালে বেতন কত ছিল? তোমাকে 2006 সালের বেতনটা চাইছে, এবং 2006 সালের বেতনটা নিশ্চয়ই 2007-এর চেয়ে কম হবে, কেন? কারণ বলছে 10% বৃদ্ধি পেয়েছে যেহেতু ওর বেতনটা, এবং 2006 সালের চেয়ে 2007 সালে বেশি, তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 11 10, এবং 2007 সালে ওর বেতন বেশি, অর্থাৎ 8,80,000, 11 সমান
8,80,000, 1 সমান 80,000, তাহলে তোমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে 10 রেশিও হয়ে যাচ্ছে 8 লাখ টাকা। ঠিক, কোনো রকম বুঝতে অসুবিধা নেই। দেখো নেক্সট কোশ্চেনে এরপর চলে যাবো। এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সাকসেসিভ কেসের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই সাকসেসিভ কেসগুলো যেগুলো আছে তোমরা আবার অনেক জায়গাতে ইউজ করতে পারবে। কেমন জায়গাতে ইউজ করতে পারবে, যখন তোমরা প্রফিট অ্যান্ড লস করাবো তখন সেরকমভাবে কীরকম ইউজ করতে পারবে, যে একটা জিনিস বিকে 10% লাভে বিক্রি করলো, বি সেই জিনিসটা সিকে 15% লাভে বিক্রি করলো, সি সেই জিনিসটা ডিকে 10% লাভে বিক্রি করলো, এবং ডি এর ক্রয় মূল্য তোমার যদি হয় 5,000 টাকা, তাহলে এ কত বেতন ও কত টাকায় বিকে বিক্রি করেছিল। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার যে সাকসেসিভ কেস আসে সেগুলোতে খুব বেশিভাবে খুব সুন্দরভাবে ইউজ হয়। যখন প্রফিট এন্ড লসের ক্ষেত্রে তখন বুঝিয়ে দেবো, তখন এগুলোকে তোমার টাইমই লাগবে না, একেবারে হার্ডলি 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে এই ধরনের অঙ্কগুলো প্রফিট এন্ড লসের ক্ষেত্রে করার জন্য। ঠিক, যে প্রথম সংখ্যার বৃদ্ধি 16.23%, দ্বিতীয় সংখ্যার বৃদ্ধি কত হলে নেট বৃদ্ধি 33.13% হবে। প্রথম সংখ্যার বৃদ্ধি, একটা প্রথম সংখ্যা দিয়েছে সেটার বৃদ্ধি বলছে তোমার 16.23%। দ্বিতীয় সংখ্যার বৃদ্ধি, সেকেন্ড সংখ্যার বৃদ্ধি কত হলে নেট বৃদ্ধি, যেটা নেট বৃদ্ধি অর্থাৎ টোটাল বৃদ্ধি হবে 33.13%। এটা তোমার কোয়েশ্চেনটা। ঠিক, তাহলে আমি ফার্স্ট এবং সেকেন্ড, তাহলে নেট বৃদ্ধি হবে। এই কোয়েশ্চেনটা আমি সেই তোমাদেরকে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে বোঝাচ্ছিলাম, যে দৈর্ঘ্য বাড়ানো হলো 20%, প্রস্থ কত বাড়ালে ক্ষেত্রফল 10% বৃদ্ধি পাবে। তাহলে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছিলাম 5 থেকে 6 হলো, এবং এটাকে x থেকে y হলো, এটা এবং 10 থেকে 11 হলো। এখানে আগের দিনের কোয়েশ্চেনে তোমাদেরকে এভাবে বুঝিয়ে দিয়েছিলাম, সেম নিয়মটা এখানে আমি ইউজ করবো। দেখো প্রথমে কি বলছে, এর বৃদ্ধি 16.23%। 16.23% সমান কত হয়, 2-3%, 300 অর্থাৎ 48 50-এর 3 সমান 50-এর 3, এবং পার্সেন্টেজের জন্য 100 সমান 1/6, এবং যেহেতু বৃদ্ধি করেছে অর্থাৎ 6 থেকে 1 বৃদ্ধি পেলে 7/6, তাহলে যে হচ্ছে এর বৃদ্ধি কি করছে, ও 6 থেকে 7 হচ্ছে, কোনো অসুবিধা নেই। বি এর বৃদ্ধি বলছে কত হতে হবে, আমি জানি না বি এর বৃদ্ধি, আমি বি এর বৃদ্ধি ধরলাম x থেকে y হতে হবে। আমি বি এর বৃদ্ধি ধরলাম, চকের মধ্যে এখন প্রচণ্ড ডাস্ট মানে পাথর পাওয়া যায়, সেখানে ক্যাচ শব্দ করছে, আগে পাথর ছিল না এইসব। যখন আমরা স্কুলে পড়তাম তখন যখন কিনতে যেতাম তখন এই ধরনের ছিল না, এত বেশি পাথর ছিল না, দেখলে ক্যাচ করছে। তারপর বলছে নেট বৃদ্ধি কত হবে, নেট বৃদ্ধি 33.13%। তাহলে 3-33-99 অর্থাৎ 100/3 ইন্টু 1/100, 100 কাটা গেল অর্থাৎ 1/3, এবং যেহেতু বৃদ্ধি বলেছে সমান 3 থেকে 1 বাড়লো 4/3। তাই নেট বৃদ্ধি যেটা হলো সেটা তোমার হয়ে গেল নেট, যেটা অর্থাৎ টোটালটা হয়ে গেল 3 থেকে 4। ঠিক আছে, এবং তোমাদেরকে কালকে যখন আমি করাচ্ছিলাম, কালকে এই ধরনের কোশ্চেন করাচ্ছিলাম, তখন এক্স এর ভ্যালুটা কীভাবে বের করতে হয় তোমাদেরকে বলে দিয়েছিলাম। কীভাবে বের করতে বলেছিলাম, এই দুটো গুণ করবে এবং নিচেরটা ভাগ করবে, অর্থাৎ 6x/3 ইকুয়ালস 7y/4, 7y/4। এবার তুমি কাটাকাটি করতে থাকো, এখান থেকে 3 দুগুণে 6 করতে পারো, তাহলে আর গুণ করলে 4 দুগুণে 8x সমান 7y, এবং x/y সমান y এর সাথে কত গুণ আছে 7, তাহলে আমি 7টাকে উপরে লিখবো 7/8। ঠিক আছে, তাহলে এক্সটা কত হলো, যে বিটা কত হলো, 7 থেকে 8 হলো, 7 থেকে 8 হলো, কিন্তু আমাকে চেয়েছে নেট বৃদ্ধি কত হয়েছে, পার্সেন্টেজে আমাকে অ্যান্সার চেয়েছে। পার্সেন্টেজে আমাকে যদি অ্যান্সার চাই, দেখো 7 থেকে 8 হলো, কত বাড়লো, 1 বাড়লো, কার থেকে বাড়লো, 7 থেকে বাড়লো। সেই কনসেপ্টটা মনে করার চেষ্টা করো, তুমি 35-এর মধ্যে 31 পেলে, তাহলে যেটা পেলে সেটাকে তোমার উপরে লিখলো, যে যতর মধ্যে পেয়েছো সেইটা নিচে দিয়েছে, তাহলে তোমার কত বেড়েছে, 1 বেড়েছে, কার মধ্যে বেড়েছে, 7-এর মধ্যে বেড়েছে, তবে গিয়ে তো 8 হয়েছে, ইন্টু 100, 1/7, 100/7 সমান হয় 14.28%। ঠিক, আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, সিম্পল জিনিস। ঠিক আছে, এইটা তোমাদেরকে একটু সামান্য টাফ দিয়ে করে দিলাম, যে 16.23%, 33.13%, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে যদি দেয় যে 10% বৃদ্ধি, 15% বৃদ্ধি, তখন একেবারে রসগোল্লা, তাই তো, ডিরেক্ট, কোনো টাইমই লাগবে না অঙ্কগুলো করতে। ঠিক, আর এই ধরনের যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো তোমার প্রতিটা এক্সাম, যে এক্সামই দাও না কোনো, তুমি যে ধরনের অঙ্ক মানে পরীক্ষা দেবে,
স্টেটের ক্ষেত্রে দাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যাও, এসএসসি দাও, ডব্লিউবিপি দাও, কনস্টেবল দাও, যেটার ক্ষেত্রে যাও না কেন খুব বেশি ইম্পর্টেন্ট হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে একটা জিনিসের দাম প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে 20% বৃদ্ধি পেয়েছে। একটা জিনিসের দাম প্রথম বছরে 20% বৃদ্ধি পেয়েছে, সেকেন্ড বছরে সেই জিনিসটার দাম তোমার 25% বৃদ্ধি পেয়েছে, এবং থার্ড বছরে সেই জিনিসটার দাম কিছু একটা জিনিসের দাম 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমার টোটাল বৃদ্ধি কত এতক্ষণ অবধি, যে টোটাল বৃদ্ধিটা কত? ফার্স্ট ইয়ারে কোনো একটা জিনিস, কোনো প্রথম বছরে কোনো একটা জিনিসের দাম 10%, সরষের তেলই হবে, সরষের তেল পরে পেট্রোলের জিনিসেই দাম হবে, ঠিক তো? তাহলে বলছে প্রথম বছরে 20% বৃদ্ধি পেয়েছে, সেকেন্ড বছরে বৃদ্ধি পেয়েছে 25%, থার্ড বছরে বৃদ্ধি পেয়েছে 10%। এই ধরনের কোয়েশ্চেনগুলো সাকসেসিভ জিনিসে ইউজ করবে। একটা যেমন পার্সেন্টেজ বারবার একটা জিনিসের উপর যখন ইউজ হয় তখন সেটাকে সাকসেসিভ কেস ইউজ করা হয়, ঠিক। সাকসেসিভ ইউজ কখন করা হয়? যখন একটা জিনিসের ক্ষেত্রেই বারবার বলা হয় যে এত বাড়ানো হচ্ছে, এত কমানো হচ্ছে, এত বাড়িয়ে দিল, এত কমিয়ে দিল, তখন সেটাতে সাকসেসিভ হয়। দেখো এখানে একটা জিনিসের উপরে হচ্ছে, একটা জিনিসের ফার্স্ট বছরে 20% বাড়লো, সেকেন্ড বছরে 25% বাড়লো, থার্ড বছরে 10% বাড়লো। প্রতিটা যে তোমাদেরকে কোয়েশ্চেন করলাম, যে যেন একটা গ্রামের জনসংখ্যা 10,000 ছিল, 5% হারলে বাড়লো, 2 বছরে কত হবে? একটা জিনিসের উপরে তো বাড়ছে, জনসংখ্যার উপরে বাড়ছে, তখন সেসব ক্ষেত্রে তোমার কি করা হয়? সাকসেসিভ কেস ইউজ করা হয়। তাহলে এই ক্ষেত্রে সাকসেসিভ ইউজ করলে কী করবো আমি? প্রথম বছরে 20% বাড়ছে, অর্থাৎ 20% মুখে মুখে করার চেষ্টা করো, 20 100 1 5 বৃদ্ধি সমান 6 5। সেকেন্ড বছরে 25%, 25 100 সমান 1 4, বৃদ্ধি সমান 5 4। থার্ড পার্সেন্ট 10% বৃদ্ধি সমান 10 100 সমান 1 10, 10 থেকে 1 বাড়লো 11 10। তাহলে প্রথম বছরে তোমার কি হলো? 5 থেকে 6 হলো। যারা বুঝতে পারোনি টাইমটা কিভাবে করলাম, নিশ্চয়ই তোমরা একবার করে নিও, এতক্ষণ অবধি যে মেথডে করালাম সেই মেথডটাতে করে নিও, এগুলোই চলে আসবে, ঠিক। এবং 5 থেকে হলো 6, পরেরটা হলো 4 থেকে 5, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। পরেরটা হলো 10 থেকে 11। কেন? কারণ একটা জিনিস তুমি বারবার যখন করছো তখন তোমার একটু কী করা দরকার? সামান্য ইমপ্রুভমেন্ট করা দরকার। সেই জিনিসটাতে একটা জিনিস প্রথমবার যখন করলে সেটাকে হয়তো 1 মিনিটে করলে, নেক্সট টাইম সেটা টার্গেট লাগো অ্যাটলিস্ট 56 সেকেন্ডে বা 50 সেকেন্ডে করার চেষ্টা করো, ঠিক। এরপর দেখো এইসব সাকসেসিভ কেসে আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি আড়াআড়ি কিছু একটা কাটা যায়, আড়াআড়ি যদি কাটা যায় তখন কিন্তু কেটে দেবে, ঠিক আছে? আড়াআড়ি যদি কাটা যায়, কেন? কারণ আড়াআড়ি কাটার কারণ কি? কারণ এইগুলো তো আমরা গুণ করছি এবং এইটাতে গুণ করছি, ডান সাইডে একসাথে গুণ করছি এবং বাঁ সাইডে এক সাইডে গুণ করছি। তাহলে আড়াআড়ি যদি কিছু একটা কাটা যায় কেটে দিতে পারো। তাহলে এইখানে 5 আছে, এখানে 5 আছে, আমি কেটে দিতে পারলাম। এইখানে 2 5 10, 2 3 6 আমি কেটে দিতে পারলাম, ঠিক আছে? আর কিছু কাটা যাবে না। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 4 20, এবং এখানে হয়ে যাচ্ছে 3 11 33। তাহলে দেখো নেট কত বাড়লো? 10 থেকে 33 হয়ে গেল, অর্থাৎ 13 বাড়লো। কার থেকে বাড়লো? 20 থেকে বাড়লো, ইন্টু 100, 20 1 20, 5 20 100 সমান 5 13, 5 10 50, 65%, অর্থাৎ নেট বাড়লো 65%। এরপর তোমরা যে বললে, যদি ভাবো কেউ যে এখানে কাটাকাটি করলাম সুবিধার জন্য, শেয়ার করে দিলে হয়তো উত্তরটা সেম নাও বেরোতে পারে, তা উত্তর সেম বেরোবে। দেখো 4 5 20, 20 ইন্টু 10 অর্থাৎ 200, এবং এইটা কত আসছে? 6 5 30, 3 11 33, অর্থাৎ 330, অর্থাৎ 200 থেকে 330 হলো। এরপর এখানেও তো তুমি একটা শূন্য কেটে দিতে পারো, তাও যদি তোমার মন না মানছে তুমি করো 200 থেকে 130, অর্থাৎ 130 বাড়ছে। কার মধ্যে বাড়ছে? 200-র মধ্যে বাড়ছে, ইন্টু 100, ঠিক আছে? কত বাড়ছে? 200-র মধ্যে বাড়ছে, 130 বাড়ছে। সরি, এই ক্ষেত্রে হবে না, তোমাকে কাটাকাটিটা করতেই হবে, ঠিক। তা কাটাকাটি করতে হবে, এখানে কাটাকাটি করলে 20 থেকে 33 হয়ে গেল, অর্থাৎ তোমার 13 বাড়লো, কার মধ্যে? 20-র মধ্যে। এইটা হলো ঠিক। এইটা হলো তোমার সাকসেসিভ কেস বলে, যেটাকে বলা হয় যে তোমার একটা জিনিসের ওপর কোনো জিনিস যদি দাম বাড়ানো হয়, কমানো হয়, এই ধরনের করানো হয়, তখন সেটাকে সাকসেসিভ কেস ইউজ করা হয়। সাকসেসিভ, ঠিক, একটা জিনিসের উপর বারবার যখন হচ্ছে, ঠিক। আশা করছি যে ক্লাসটা আজকে করালাম খুব ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এই ধরনের ট্রিকের হিসাবে এত সুন্দরভাবে কোয়েশ্চেন করানো। তোমরা যদি টিউশনে করো, তাহলে তোমরা যদি টিউশন অনেকেই করো, তাহলে বুঝতে পারবে যে কত বেশি তোমাদের কাছ থেকে ফিজ নেয় সেসব ক্ষেত্রে, এত হাই কোয়ালিটি কোয়েশ্চেন করানোর জন্য বা এত হাই কোয়ালিটি এডুকেশনের জন্য, ঠিক আছে? তার যাদের ক্লাসটা ভালো লেগেছে নিশ্চয়ই ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে? বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, কারণ ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআইয়ের জন্য হাজার হাজার, মানে লাখ লাখ স্টুডেন্ট, তোমাদের যে 10 লাখ 70 লাখ 60 লাখ 70 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, 10 12 লাখ মনে হয়, জানি না ঠিক কত ফর্ম ফিল আপ করেছে।
নিশ্চয়ই তোমাদের বন্ধুদের সাথে অ্যাটলিস্ট 10 জনের সাথে শেয়ার করো, ঠিক? ওকে, দেন থ্যাংক ইউ।